বন্ধুরা, আজ বানাবো লাউ চিংড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ। লাউটাকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে কুচিয়ে করে কেটে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর এর পিঠের দিকে একটা সরু সুতোর মতন অংশ থাকে, সেটাকে বার করে নিয়েছি। এখন হলুদ আর নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি। এখন ফ্লেম অন করে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না, এতে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর এর স্বাদও নষ্ট হয়ে যায়। এখন কড়াই থেকে মাছগুলোকে উঠিয়ে নেব। এরপর ওই একই কড়াইতেই আমি কিন্তু বাকি রান্নাটা করব। এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সর্ষের তেল, আর ফোড়নের জন্য এখন দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এরপর এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যেই এখন দিয়ে দেব বাকি মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, তোমরা না চাইলে দিও না। এরপর মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি রঙের জন্য এখানে দিয়েছি। মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে কুচিয়ে রাখা লাউটা দিয়ে দেব। সম্পূর্ণ লাউটাকে দিয়ে এখন ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নেব। দেখো, লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। রান্নাটা কিন্তু এই জলেই হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে এইভাবেই ঢেকে ঢেকে রান্নাটা করব যতক্ষণ না লাউ থেকে জলটা শুকিয়ে যায়। এখন আবারও ঢাকাটা দিয়ে আরও 5 মিনিট রান্নাটা হতে দেব। দেখো, এখনও কিন্তু জলটা শুকিয়ে যায়নি। এরপর আবারও 5 থেকে 10 মিনিট রান্নাটা হতে দেব ঢেকে। দেখো, এখন লাউয়ের জল অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এরপর এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 2 কাঁচা লঙ্কা। আমি যেহেতু আদা আর কাঁচা লঙ্কা বাটার সময়ও কিন্তু লঙ্কা দিয়েছিলাম, তাই ঝালটা নিজেদের অনুসারেই দেবে। দেখো, লাউ থেকে কিন্তু জলটা কমে গেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কিন্তু লাউ ঘন্টের টেস্টটা কিন্তু দারুণ হয়। দেখো, লাউ থেকে জল পুরোটাই কমে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি লাউ ঘন্টটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল লাউ চিংড়ি ঘন্ট। দুর্দান্ত স্বাদের এই লাউ চিংড়ি ঘন্ট কিন্তু গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আজ তাহলে এটুকুই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে টাটা।